আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা ছোট সূরা নিয়ে আজকে আপনাদের দরবারে হাজির হয়েছে। সেই সূরাটার নাম সূরা ইখলাস। কিন্তু আমরা অনেকে সূরা ইখলাস পড়ি, কিন্তু তার মর্ম, তার সার কিছুই জানি না। সেহেতু আমি আজকের এই ছোট সূরাটা নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন সেটা শুরু করা যাক। সূরা আল ইখলাস মুসলমানের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের 112 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা 4, শব্দ সংখ্যা 15 আর অক্ষর সংখ্যা 47। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কোরআনের অন্যতম ছোট সূরা হিসেবে বিবেচিত হয়ে থাকে, তবে এই সূরা কোরআনের 1/3 অংশের সমান বলা হয়। ইখলাস অর্থাৎ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, বিরাট বিশ্বাস, খাঁটি আনুগত্য, শিরক থেকে মুক্ত হয়ে তৌহিদ বা এক আল্লাহর উপর খাঁটি নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। সুতরাং তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই। ইসলামের মূল জিনিসটাই হচ্ছে তাওহীদ। এই সূরায় শেখানো হয়েছে আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, কোনো কিছুর সমতুল্য তিনি নন। কোরআন শরীফে আমাদের তিনি তিনটি মৌলিক জিনিস শেখায়: তাওহীদ, আখিরাত অর্থাৎ রিসালাত। আল্লাহ, পরকাল, ওহী, অন্য যে কোনো বিশ্বাস এই তিনটার মধ্যে পড়ে যায়। আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রেরিত ওহীর প্রতি বিশ্বাস। যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি, এর মাধ্যমে আল্লাহর সব নাম, সব গুণ, কাজকে বোঝায়। যখন বলি আখিরাতের বিশ্বাস, তখন তার মধ্যে কবরের জীবন, বিচার দিবসের জীবন, জান্নাত জাহান্নাম সব এসে যায়। এভাবে চিন্তা করি তাহলে বোঝা যায় বিশ্বাসের 1/3 অংশই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আর আল্লাহর প্রতি বিশ্বাস কথাটাই বর্ণিত হয়েছে এই সূরাতে। আপনি যদি শুধু বোঝেন যে এই সূরাতে কি বলা হয়েছে, তাহলে দিনের পথ চলা শুরু করার মূলটা আপনি ধরতে পেরেছেন। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল, যার জবাবে এই সূরা নাজিল হয়। কোন রিওয়ায়েতে আছে যে তারা তার প্রশ্ন করেছিল, আরও প্রশ্ন করেছিল যে আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ, রূপ অথবা কোনো কিছুর? এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়। সূরা ইখলাস ফজিলাতও অনেক। সূরা ইখলাস যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে, জৈন্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, আমি এই সূরাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। মুসনাদে আহমদ। কোরআনের 1/3 অংশ। হাদিসে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদের কোরআনের 1/3 অংশ শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। মুসলিম ও তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক riwayate উল্লেখ আছে যে এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজ ইমামতিকালে সূরা ফাতিহা, অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে আসা লোকেরা এই ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন। নেতা উত্তর দেন যে এই সূরায় আল্লাহর পরিচয় পাই, তাই এই সূরাকে ভালোবাসি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বললেন, তোমাকেও আল্লাহ ভালোবাসেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। হত্যাকারীকে ক্ষমা করে দেবে, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করে দেবে এবং যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। আরও পাওয়া যায়, বিপদ ও আপদে উপকার হিসেবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল সূরা ইখলাস পাঠ করতেন, সূরা নাস পড়তেন, সূরা ফালাক পড়তেন। মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। আবু দাউদ, তিরমিজি ও নাসাই শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ার কথা বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন বিছানায় ঘুমানো
বানানোর জন্য যেতেন তখন তিনি তার দুই হাতের তালু একত্রিত করতেন, তারপর সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুঁক দিতেন। এরপর দুই হাতের তালু দিয়ে শরীরের যতটুকু সম্ভব হাত বুলিয়ে নিতেন। এভাবে 3 বার করতেন। বুখারী, আবু দাউদ ও তিরমিজি। সূরা ইখলাসের অর্থ, বলুন তিনি এক এবং অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন এবং সকলেই তার মুখাপেক্ষী। আমিন। ওয়া আখিরিদ দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।